আমরা আমার দপ্তর সব দিক বিবেচনা করে অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী। কিন্তু একটা প্রশ্ন করি, যদি সবকিছু ঠিকঠাকই হয়ে থাকে তাহলে আজও নির্দিষ্ট রেজাল্টের তারিখ ঘোষণা করা গেল না কেন? যদি সব সমস্যাই মিটে যায় তাহলে অতি দ্রুত কথাটা বারবার বলতে হচ্ছে কেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, 31শে আগস্টের মধ্যে কি সত্যি জয়েনিং সম্ভব? এই প্রশ্নের উত্তর আজও স্পষ্ট নয়। তাই যারা আজ থেকেই নাচতে শুরু করেছেন তারা একটু থামুন, আর যারা ভাবছেন এখানেই সব শেষ তাদেরও বলবো হতাশ হবেন না। আজকের বক্তব্যে ইতিবাচক দিক আছে, কিন্তু অনেক প্রশ্নও রয়ে গেছে। এই দরজা খোলার জন্য আমরা নিরন্তর প্রয়াস করে যাচ্ছি। অনেকেই হয়তো ভাবছেন বিদ্যালয় শিক্ষা দপ্তর নিশ্চুপ হয়ে বসে আছে। আজ 30শে জুন 2026। আজ আমাদের শিক্ষামন্ত্রীর সাংবাদিক সম্মেলন শুনলাম। আমাদের দীর্ঘদিনের দাবি, হাজার হাজার মেসেজ, সোশ্যাল মিডিয়ার প্রশ্ন, আন্দোলনের চাপ, সবকিছুর পর অবশ্যই সরকার একটা বিষয় নিয়ে প্রকাশ্যের তথ্য এনেছে বা কথা বলেছে। এটাকে ছোট করে দেখার কোনো কারণ নেই। আমি এটাকে আমাদের এক ধরনের ছোট জয় বলবো, কারণ যদি কেউ প্রশ্নই না করতো তাহলে হয়তো আজ এই সাংবাদিক সম্মেলনও হতো না। কিন্তু এখানেই একটা বড় কিন্তু আছে। মন্ত্রী বলেছেন তারা দ্রুত রেজাল্ট প্রকাশ করবেন, কিন্তু তিনি এটাও বুঝিয়ে দিলেন যে এখনো কিছু কেস বাকি রয়েছে, অর্থাৎ পুরো কাজ এখনো শেষ হয়নি। তাহলে প্রশ্ন হচ্ছে রেজাল্ট কবে? এই প্রশ্নের সোজাসুজি উত্তর আজও পাওয়া গেল না। অতি দ্রুত এই শব্দটা আমরা অনেকবার শুনেছি, কিন্তু এই অতি দ্রুত মানে কি 1 সপ্তাহ, 2 সপ্তাহ, নাকি আরো বেশি? এই উত্তর আজও স্পষ্ট নয়। তাই আমি এখনই কাউকে বলবো না যে কালই রেজাল্ট বেরিয়ে যাবে, এটাও বলবো না যে অনেক মাস লাগবে। যেটুকু বোঝা যাচ্ছে রেজাল্টের কাজ এগোচ্ছে, কিন্তু এখনো বেশ কিছুটা সময় লাগতেও পারে। বুদ্ধিমানেরা নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আসি আর একটা গুরুত্বপূর্ণ বিষয়ে। 31শে আগস্ট এই তারিখটা সুপ্রিম কোর্ট দিয়েছিল। এই তারিখটা নিয়ে অনেকেই ভিডিও বানাচ্ছেন, অনেকেই নিশ্চিতভাবে বলেছেন ওই দিন জয়েনিং হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো, যখন এখনো নির্দিষ্ট রেজাল্টের তারিখই নেই তখন জয়েনিং এর তারিখ এত নিশ্চিতভাবে বলা হচ্ছে কিভাবে? রেজাল্ট, স্কোর কার্ড, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেরিট লিস্ট, নিয়োগ, এসব কি একদিনে হয়ে যাবে? তাই আমি আবারও বলছি, গুজবের ওপর বিশ্বাস করবে না। অফিসিয়াল ঘোষণা না আসা পর্যন্ত অপেক্ষা করুন। আর একটা বিষয় নিয়ে প্রতিদিন মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, কাট অফ কাট অফ কাট অফ। প্রতিদিনের নতুন সংখ্যা, প্রতিদিন নতুন দাবি, এগুলো দেখে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়ছেন। আমি আগেও বলেছি, আজও বলছি, যতক্ষণ না অফিসিয়াল তথ্য আসছে ততক্ষণ কোনো কাট অফই শতভাগ নিশ্চিত নয়। তবে আমার বিশ্লেষণ অনুযায়ী ওবিসির প্রায় 7% সংরক্ষণ কার্যকর হতে পারে, আর এই নিয়োগে মহিলার 33% সংরক্ষণ কার্যকর হওয়ার সম্ভাবনা নেই। এই বিষয়টা আগেও বলেছি, আবারও বলছি। যারা এখন শুধু ইউটিউবে ভিডিও দেখেই সময় কাটাচ্ছেন তাদের একটা অনুরোধ করি, নিজের পড়াশোনা চালিয়ে যান, ইন্টারভিউয়ের বই পড়ুন, সম্ভব হলে কাছাকাছি কোথাও মক ইন্টারভিউ দিন। আর একটা কথা, কোনো কোর্সে আগে থেকেই টাকা দিয়ে রাখবেন না, কারণ আপনার যথেষ্ট সময় পাবেন। আগে অফিসিয়াল প্রক্রিয়া এগোক, তারপর সিদ্ধান্ত নিন। এখন আমার নিজের পর্যবেক্ষণ বলি, আমার মনে হচ্ছে রেজাল্ট খুব বেশি দূরে নয়, কিন্তু কত দ্রুত আসবে সেটা শিক্ষামন্ত্রীও নির্দিষ্ট করে বলতে পারেননি। তাহলে আমি একজন সাধারণ ইউটিউবার হয়ে নির্দিষ্ট দিন কীভাবে বলে দেবো? আমি মিথ্যা আশা দেখাতে চাই না। কোনো নিশ্চিত তথ্য থাকলে অবশ্যই সেদিন সবার আগে আমি আপনাদের জানাবো। তবে একটা কথা পরিষ্কার, যদি অযথা আবারও দেরি করা হয় তাহলে আবার প্রশ্ন তুলুন, আবার প্রতিবাদ করুন, কারণ প্রশ্ন না করলে উত্তর আসে না। আজকের সাংবাদিক সম্মেলন সেটাই প্রমাণ করেছে। আর যারা কাট অফ নিয়ে খুব চিন্তায় আছেন তাদের জন্য আমার বর্তমান বিশ্লেষণ, ইউ আর গ্রুপ ডি অল ওভার ওয়েস্ট বেঙ্গল 37+ থাকলে নিজেকে তুলনামূলক নিরাপদ অবস্থানে ভাবতে পারেন। ইউ আর গ্রুপ সি অল ওভার ওয়েস্ট বেঙ্গল 56+ থাকলে তুলনামূলক নিরাপদ অবস্থানে ভাবতে পারেন। তবে মনে রাখবেন, এগুলো কোনো অফিসিয়াল কাট অফ নয়, এগুলো বর্তমান পরিস্থিতির ভিত্তিতে বিশ্লেষণ মাত্র। তাই স্কোর কার্ড, রেজাল্ট, গুজব এসব নিয়ে মাথা না ঘামিয়ে অন্য পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যান। আর গ্রুপ সি প্রার্থীরা আজ থেকেই টাইপিং টেস্ট প্র্যাকটিস শুরু করে দেন। লক্ষ্য রাখুন অন্তত 25 WPM বা তার বেশি। এই ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে অন্য প্রার্থীদের কাছেও শেয়ার করুন। আর এমন নির্ভরযোগ্য বিশ্লেষণ পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।